চারদিকে নির্বাচনী আমেজ, মানুষের দ্বারে দ্বারে প্রার্থীরা। তিনটি সংসদীয় আসন নিয়ে মানিকগঞ্জ জেলা, এরই মধ্যে তিনটি আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী নির্ধারণ করেছে রাজনৈতিক দলগুলো। দলীয় কর্মসূচির পাশাপাশি অনেকেই করছেন জনসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা। জেলার সব আসনেই বিএনপির শক্তিশালী অবস্থান, তাই অনেক আশা নিয়েই গণসংযোগ করছেন দলটির প্রার্থীরা। তবে এবার নির্বাচনে এ জেলায় নিজেদের অবস্থান জানান দিতে চায় জামায়াতে ইসলামী। মূল লক্ষ্যটাই হলো আমি মানিকগঞ্জের মানুষের জন্য সেবা দিতে চাচ্ছি। তাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলি যাতে আগামীতে সমাধান করতে পারি সেই হিসাবে কাজ করছে। বিএনপি সরকার যাতে সরকার গঠন করতে পারে এবং দেশ সেবার সুযোগ পায়, এটাই জনগণের কাছে প্রত্যাশা। নির্বাচিত হতে পারলে আমার অত্র এলাকায় যমুনা এবং পদ্মার পারে স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব, কৃষকদের জন্য ন্যায্য মূল্যের সার ও বিপণনের ব্যবস্থা করব, যুবক শ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে তাদেরকে আমরা সুসংগঠিত করব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নিয়মিত গণসংযোগ করে চলছেন তারা। নির্বাচনে জয়ী হলে জনগণের সেবা করার সুযোগ চান তারাও। উন্নয়ন করার জন্য আমি এই নির্বাচনে আসছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ আমাদেরকে পজিটিভলি দেখতেছে। তরুণরা যেহেতু সামনের দিকে আগায় আসতেছে, এই সাধারণ মানুষ জন্য আমাদের প্রতি যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে সাপোর্ট করতেছে। এই ইনসাফ যখন প্রতিষ্ঠিত হবে, সকলের সম অধিকার, সকলের অধিকার সে তার প্রতিষ্ঠিত হবে, অধিকার সে লাভ করতে পারবে। কারোর প্রতি যেমন জুলুম করব না, কারো জমি নিয়ে যাব না, ভালোবাসা দখল করব না, আমরা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিভিন্ন রকম হয়রানি করব না। অন্যদিকে ভোটাররা বলছেন উন্নয়ন সহ নির্ভীক সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিকে বেছে নিতে চান তারা। পূর্ববর্তী কাজ যারা করছে বা ভবিষ্যতে যারা কাজ করতে আগ্রহী, আমরা তাদেরকে যোগ্য লোককে ভোট দিতে চাই। মত প্রকাশ বা নিজেদের অধিকারগুলো আমরা ঠিক মতো পাই, যার মাধ্যমে দেশের উন্নতি হবে এবং মানুষ জানি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এমন যোগ্য লোককে আমরা খুঁজতেছি। রাস্তাঘাটের উন্নয়ন চাই, তারপরে ভোট দেওয়ার পরিবেশ চাই। আমরা কৃষিকাজ করি, আমাদের দেখে সারের দামটা যেন কমানো হয়। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা 13,26,241 জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 515টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। সময় সংবাদ, মানিকগঞ্জ।